नमस्कार बंधुरा आमार बृष्टिपर्णा चैनेले आपनादेर स्वागत। आज आमी चले एसेछि छानार बड़ार कारिर एकटा रेसिपि निये। এই ছানার বড়ার কারি এত সুন্দর খেতে হয় যে কোনো নিরামিষ দিনে অনায়াসেই আপনি বাড়িতে বানিয়ে নিতে পারেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক কিভাবে আমি এই ছানার বড়ার কারি করি। আমার বাড়িতে মেয়ের জন্য যে দুধ আসে মাঝে মধ্যে সে দুধ খায় না, তো দুধ জমে জমে এতটা পরিমাণ ছানা আমি করে রেখেছিলাম। এটা ফ্রিজের মধ্যেই ছিল, সকালে করেছিলাম। এবার এটাকে আমি বার করে নর্মাল টেম্পারেচারে ভালো করে একটু দলে নেব। একটু ভালো করে দলে নিলে এটা একদম মিহি হয়ে যাবে, সফট হয়ে যাবে। আর ফ্রিজে ছানা থাকলে কি হয়, একটু শক্ত শক্ত মতো হয়ে যায়। এবার এতে আমি একটু পরিমাণ মতো নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো আর দিয়েছি একটু ময়দা, 1 চামচ থেকে 1.5 চামচ মতো ময়দা। আপনার যেরকম মনে হবে সেই রকম ময়দাটা দেবেন। আর দিয়েছি সামান্য পরিমাণ 1 চিমট মতো খাবার সোডা দিয়ে এটাকে খুব ভালো করে দলে 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 মেখেছি। এটা যত ভালো করে মাখা হবে আপনার বড়াগুলো কিন্তু তত নরম হবে। এবার এইভাবে মাখার পর, এটা অনেকক্ষণ ধরে মাখার পর এটা একটা মন্ড তৈরি হয়ে গেছে। এবার এখান থেকে আমি ছোট ছোট লেচি করে এটা একটু বড়ার আকারে করে ফেললাম। এবার এটাকে আমি কি করব, তেলে ভেজে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিন্তু ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখুন অনেকগুলোই আমার গোল্লা হয়েছে, ছোট ছোট গোল্লা। এবার এগুলো যখন ভাজবো তখন ওই চ্যাপটা চ্যাপটা হয়ে গিয়ে অনেকটাই বড় বড় হয়ে যাবে। এই ছানা পেঁয়াজ রসুন ছাড়া রান্নার মধ্যে এই রকম ছানার বড়ার কারি কিন্তু খুব সুন্দর খেতে হয়। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন বন্ধুরা। ছানা পনির যে কোনোতেই হবে কিন্তু এই রকম বড়ার কারি। আমি এখানে নিরামিষ দিনে বানানোর জন্য করেছিলাম। একটা মাঝারি সাইজের আলুকে কেটে নিয়েছি, একটা বড় টমেটো কেটে নিয়েছি। এবার আমি একটা মিক্সির জারেতে টমেটো, কাঁচা লঙ্কা, একটু কয়েকটা দেব কাজু বাদাম আর দেব একটু চারমগজ দিয়ে আমি এখানে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। কাজুটাকে জলে ভিজিয়ে রাখলে একটু ভালো হতো, কিন্তু টাইম নেই, তো সেই জন্য শুকনো কাজুই দিয়ে দিলাম। একটু কয়েকটা কিশমিশ দিলাম আর দিলাম 1 চামচ মতো চারমগজ দিয়ে এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। জল দেওয়ার দরকার নেই, টমেটো থেকেই জল বেরোবে। দেখুন একটা পেস্ট হয়ে গেছে। এটাকে ঢেলে এক সাইডে একটা জায়গায় রেখে দেব। এবার এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে বেশ কিছুটা তেল দিয়ে, আপনি এখানে অল্প অল্প শাঁকা তেলেও করতে পারেন। প্রথমটায় আমি একটু বেশি তেল দিয়ে দিয়েছিলাম, পরে তারপর তেলটা আমি কমিয়ে নিয়েছি, এতটা তেলে আমার লাগবে না। এবার প্রথমে বড়াগুলো দিয়ে দেব, দিয়ে এটাকে একটু ভাজবো, হাই ফ্লেমেই ভাজবো। তারপরে আস্তে আস্তে এটা একটা ফোকের সাহায্যে উল্টে দেব। দেওয়ার পর এটা এরকম লাল লাল হয়ে গেলে তুলে নেব প্রত্যেকটা। এটা সবকটা এইভাবে ভাজা হয়ে গেলে তারপর ওই ফ্রাইং প্যানেতেই আলুগুলো লাল লাল করে ভেজে নেব। ফ্রাইং প্যানেতেই আগে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। তারপরে এখনো কিছুটা বাকি ছিল, সবকটা এইভাবে লাল ভেজে নেব বড়াগুলো। একটু ফুলে একটু বড় মতো হয়ে যাচ্ছে বড়াগুলো, যেহেতু খাবার সোডা দেওয়া রয়েছে আর ভালো করে মাখাটাও খুব ভালো করে হয়েছে, সেই জন্য এটা একদম বড় বড় হয়ে যাচ্ছে। এবার সবকটা এইভাবে ভেজে আমি তুলে নিলাম। এবার এই ফ্রাইং প্যানে আমি আর একটু বেশ কিছুটা তেল দেব, দিয়ে প্রথমে আলুগুলো আগে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে পারেন, কেননা আলুগুলো সিদ্ধ হতে টাইম লাগবে, কেননা বড়া তো আমার প্রায় হয়ে গেছে। এবার আলুগুলো আমি এরকমভাবে ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করেছি। এটা নিরামিষ দিনে আপনি বানাতে পারেন। নিরামিষ দিনে আপনি এটা লুচি, রুটি, পরোটা, পোলাও, রাইস সবের সাথে খেতে পারেন, এত সুন্দর খেতে হয়।
আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আলুগুলো খুব ভালো করে ভেজেছি, ঢাকা দিয়ে দিয়ে দরকার হলে ভেজেছি। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই ফ্রাইং প্যানেতেই আমি একটু গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়েছি। জিরে ফোড়ন দিয়ে যখন এটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এই যে মশলার পেস্টটা করলাম টমেটো, কাজু, কিশমিশ দিয়ে সেইটা দিয়ে দিলাম। একটু ছেটকাচ্ছে বলে ঢাকাটা দিয়ে দিলাম। এবার এটা 1-2 সেকেন্ড পর এটা মোটামুটি তেলেতে যখন আর ছেটকানো বন্ধ হয়ে গেল, এবার আমি ওটা ভালো করে কষিয়ে নিলাম। জল দরকার পড়লে আমি যে মিক্সির জারটা ধোয়ার জলটা, সেই জলটা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে খুব ভালো করে কষাবো। এটা ভাজতে ভাজতে দেখবেন যখন অল্প অল্প তেল ছাড়তে শুরু করেছে তখন পরিমাণ মতো হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দিয়েছি সামান্য নুন আর দিয়েছি একটু আদার পাউডার দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়েছি। এটা কষাতে কষাতে যখন সুন্দর গন্ধ বেরোবে, মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। আর হ্যাঁ, একটু সামান্য চিনিও দিলাম। দিয়ে এটা থেকে যখন তেল ছেড়ে যাবে, দেখবেন আস্তে আস্তে তেলটা ছাড়তে শুরু করেছে, তখন বুঝবেন যে আপনার মশলা কষানোটা হয়ে গেছে। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেব। দিয়ে আলুটা দিয়ে এটা সিদ্ধ হতে দিয়ে দেব। আলুটা দিয়ে যখন এটা সিদ্ধ হয়ে যাবে তারপর কিছুক্ষণ আগে বড়াগুলো দিয়ে তারপর নামাবো। যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে নতুন ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখুন এখানে আমার আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, জলটাও কমে গেছে। আমি একটু নুন ঝালটা চেক করে নিলাম, নুনটা একটু দিতে লাগবে। নুনটা দেওয়ার পর এখানে বড়াগুলো সব দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে এটা নামিয়ে নেব। খুব বেশি এটা ফোটালে কি হবে, বড়াগুলো ভেঙে যেতে পারে, সেই জন্য অল্প একটু নাড়াচাড়া করে তারপরে এটা নামিয়ে নেব সার্ভ করার জন্য। আমি এর আগে একটা রেসিপি শেয়ার করেছিলাম মেথির লুচি, তো সেই মেথির লুচির সাথেই খেয়েছিলাম আমাদের এই ছানার বড়ার কারি। খুব সুন্দর খেতে হয়েছিল, নিরামিষ দিনেই বানিয়েছিলাম। দেখেছেন কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এই রকম ছানার বড়ার কারি। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন বন্ধুরা। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। নতুন বন্ধুরা অবশ্যই আমার পাশে থেকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন। আপনাদেরকে একটা খেয়ে দেখাই, দেখুন এই দেখুন কি সুন্দর নরম হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে এই রকম ছানার বড়ার কারি। এই যে মেথির লুচির সাথে সার্ভ করেছিলাম, খুব সুন্দর খেতে হয়েছিল, দেখতেও সুন্দর হয়েছিল। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন। কেমন হলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা।